আজকে রান্না করব কাঁঠালে। যে কাঁঠালটা কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এখন আলু পেঁয়াজও কেটে নিয়েছি। এখন আলুটা কাটবো, কেটে রান্নাটা বসাবো। কাঁঠালটা ভীষণ ভালো, দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বসাতে বসাতে ছোট ছোট বীজগুলো হয়েছে। ঠিক আছে, তাহলে আমি আলুটা কেটে নিই। একটা আলু নিয়েছি আর পেঁয়াজ, সব কিছুই রেডি করে নিয়েছি। আজকে রেডি করাটা কাটাকাটিটা দেখাতে পারিনি, আমি অনেকটা জামা কাপড় কাচতে ছিলাম, ওগুলো কাচাকাচি করে এসে তারপরে এখন রান্না বসালাম। সকালে চান করে পুজো দিয়ে তারপরে কাচাকাচিটা একটু লেটেই করি। আজকে একটু বেশি, দুটো কম্বল কেচেছি, অনেক কিছু কাচা ধোয়া করেছি, লেট হয়ে গেছে। এখন আমি আলুটা কেটে তারপর রান্নাটা বসাবো। তেলও কড়াইতে দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এই যে আলু, একটা আলু নিয়েছি, একটু বড় একটা আলু। এই যে এরকম আলুটা কেটে সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটা বসাবো। চলো তাহলে রান্নাটা আরম্ভ করি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখনই দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেবো আদা রসুন বাটা। এটা কিছু সময় ভেজে নেব। এখন দেবো হলুদ, 1 চামচ হলুদ দিলাম। 1.5 চামচের মতন লবণ দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর 1.5 চামচের মতন ধনে জিরের গুঁড়ো দিলাম। এখন এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো যে কেটে রাখা আলুটা একটু ভেজে নেব। হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে সিদ্ধ করা কাঁঠালটা ভালো করে এখন আমি কষিয়ে নেব। দেখো কাঁঠালটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, প্রায় কষানো হয়ে গেছে। অনেক সময় ধরে ধীরে 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 কষানো হয়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল। কাঁঠাল তো আর এখন মানে শেষের দিকে, ইঁচড়টা আর বেশি একটা পাওয়া যাচ্ছে না, এখন সব পাকার দিকে পৌঁছে গেছে। থাকতে থাকতে 2-1 বার খেয়ে নিই। কাঁঠালটা খেতে ভীষণ ভালো লাগে, কাঁঠালের তরকারি। এখন ফুটতে দেবো, কিছু সময় ফুটুক, তারপরে ঢাকা দেবো একটু সময়। খুব সুন্দর করে ফুটে গেছে, এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কাঁঠাল রান্না প্রায় রেডি। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে গলে গেছে কাঁঠালগুলো, আলু সব। ঝোলটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও ভীষণ সুন্দর আসছে। এখন শেষে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার সবই করে দিও। আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।